ছিল, অন্ধ ছিল, খঞ্জ ছিল, পক্ষাঘাতী ছিল, বিভিন্ন রোগ সেই সময় পেতে বসেছিল এই ইসরায়েল জাতিকে। এই রোগের একটা ভয় ছিল। সেই সময় এই ধর্মীয় যাজকরা, পুরোহিতরা, ফরাসিরা তারা আরেক ধরনের ধর্মীয় আইন অনুযায়ী তাদেরকে শোষণ করত, আর এই ধর্মীয় নেতাদেরকেও তারা ভয় পেত। ইসরায়েল জাতিরা তারা ভয় পেত করগ্রাহীদেরকে, কারণ করগ্রাহীরা বিভিন্ন ভাবে তাদের উপরে চার্জ সৃষ্টি করে 10 টাকার জায়গায় 20 টাকা এইভাবে তারা আদায় করত। বিভিন্ন ধরনের ভয় এই ইসরায়েল জাতিকে পেতে বসেছে। তাদের মুক্তির আর কোনো আশা নেই, মুক্তির আর কোনো পথ নেই। এই ইসরায়েল জাতি মিশরে যেভাবে বন্দী থাকা অবস্থায় ক্রন্দন করেছিল, একই ক্রন্দনের অবস্থায় ইসরায়েল জাতি যীশু খ্রিস্ট আসার আগে। আর তাদের মধ্যে একটা ভয় এমন ভাবে চেপে বসেছে যেখান থেকে বেরিয়ে আসার, উদ্ধার করার আর কেউ নেই। আর দূতগণ তাই এসে তাদেরকে সুসংবাদ দিচ্ছে, তোমরা ভয় করো না। আজকে একই ধরনের ভয় আমাদের বিশ্বাসীদের মধ্যে রয়েছে। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে ভয় আছে। আপনার সাংসারিক বিভিন্ন সমস্যা আপনি ফেস করছেন, অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক কলহ আছে, আছে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা, আছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, আছে বেকারত্বের ভয়, আছে সন্তানরা বিপদগামী হয়েছে, অসমজোয়ালিতে আবদ্ধ হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, সন্তানদের নিয়ে এক ধরনের ভয়, আছে পড়াশোনার এক ধরনের ভয়, প্রতিবেশীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এর ভয়, বিভিন্ন ধরনের আইনি জটিলতা আপনি ফেস করছেন, বিভিন্ন ধরনের ভয় আমাদেরকে চেপে বসেছে। কিন্তু আজকে পবিত্র বাক্য যখন আমরা এখানে সমবেত হয়েছি তখন বলছে ভয় করো না, ভয় করো না। যিশাইও তার 31 অধ্যায় 10 পদ যদি আমরা দেখি, সেখানে ঈশ্বর যিশাইও ভাববাদের মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে বলছে, আমাদেরকে বলছে, বিশ্বাসীদেরকে বলছে, ভয় করো না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার আমার সঙ্গে রয়েছে। তাই এই যে বড়দিনে আমরা এখানে সমবেত হয়েছি, যেন আমরা ভয় না করি, যেন আমরা নিরুৎসাহিত না হই, বিচলিত না হই, কিন্তু কি করি? আনন্দ করি, উল্লাসিত হই। আমি দেখছি অনেকে আমরা এখানে সমবেত হয়েছি, কিন্তু অনেকে ভরাক্রান্ত, দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু ঈশ্বর তো তা চায় না। ঈশ্বর এরকম ফেস চায় না। ঈশ্বর চায় যেন আমরা আনন্দে থাকি, উল্লাসে থাকি। যিশু শিষ্যদের নিয়ে সাগর পাড়ি দিচ্ছে নৌকায়, যিশু শিষ্যদের সাথে আছে, ঝড় উঠেছে, ঝড়। আর শিষ্যরা কি আনন্দ করছিল? তারা ভয় পেয়েছিল, মহাভয় পেয়েছিল, চিৎকার করছিল, কান্না করছিল, প্রভু ওঠেন, প্রভু ওঠেন করে চিৎকার করছে। আর আপনারা যদি দেখেন সেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি ধমক দিচ্ছে, তিনি ঝড়কে ধমক দিচ্ছে, এবং বাক্য আমাদেরকে বলে সেখানে মহাশান্তি হলো। আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন শান্তি স্থাপনের জন্য। মানুষের মধ্যে অশান্তি ছিল, ভয়ের কারণে মানুষ সেই শান্তিকে হারিয়ে ফেলে নিরুৎসাহিত ভাবে, ভীত ভাবে তারা জীবনযাপন করছিল। তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য কেউ ছিল না। কিন্তু প্রভু যীশু তিনি মাংসের মূর্তিমান হয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন যেন মানুষের মধ্যে শান্তি আসে, মহাশান্তি হয়। কেননা আমরা যদি ইয়োব পুস্তক দেখি, ইয়োব তার 7 অধ্যায় 2 পদে বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্টকে জিহোবা শালোম, অর্থাৎ শান্তিরাজ। সেই শান্তিরাজ আজকে আমাদের মাঝে এসেছেন যেন আমরা ভয়কে দূর করে দিয়ে আনন্দিত হই, উল্লাসিত হই, শান্তির মধ্যে থাকি। তিনি তাই চান। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা কেউ 1 মাস ধরে প্ল্যান করেছি বড়দিনকে কেন্দ্র করে। একটু করে আমরা নিজেদেরকে সাজিয়েছি, আমরা কেউ ঘর সাজিয়েছি, কেউ সন্তানদেরকে সাজিয়েছি, কেউ নিজেকে সাজিয়েছি, কেউ বিভিন্ন ধরনের খাদ্যের আয়োজন করেছি আজকের এই দিনকে কেন্দ্র করে। এবং সকাল থেকে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা প্রভুর গৃহে যাব। আজকে বিশেষ দিন, আজকে বড়দিন। আমি বড়দিনে
কবর নিয়ে যাব, আমি যেভাবে সেজেছি আমার প্রভুকে আমি দেখাতে চাই, তার বড়দিনকে আমি সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। আজকে আপনি এখানে এসেছেন, কিন্তু সাথে আপনার ভয় আছে। ঈশ্বর তা চান না। ঈশ্বর চান না আপনি ভয় নিয়ে তার কাছে আসে। কেন তিনি এসেছিলেন? যেন আপনি ভয়কে দূর করে যেন আনন্দে থাকেন, উল্লাসে থাকেন। সমস্ত ভয় ভীতি দূর করে দিয়ে আনন্দ করতে চান ঈশ্বর। তাই চায় যেন আমরা আনন্দ করি। তাই এখানে জড়সড় হয়ে মনের সমস্ত ভয় নিয়ে যেন আমরা এই দিনটি পালন না করি। তাই আমি বলবো, এখানে সমস্ত ভয় দূর করে দিয়ে আপনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। এবং একজন আরেকজনকে আমরা বলি শুভ বড়দিন। আমরা সকালে উঠে দাঁড়াই, সকালে উঠে দাঁড়াই এবং আপনার মনে যে আনন্দের বহিঃপ্রকাশ, একজন আরেকজনকে আমরা বলি শুভ বড়দিন, শুভ বড়দিন, শুভ বড়দিন। আমরা চারপাশে যে আছে শুভ বড়দিন, শুভ বড়দিন বলি, শুভ বড়দিন বলি, শুভ বড়দিন বলি। ঈশ্বর আপনাদের মধ্যে এই আনন্দ দেখতে চায়। ঈশ্বর আপনাদের মধ্যে সমস্ত ভয় যেন আপনি দূর করে ফেলেন, তাই দেখতে চাই। আমরা সকলে বসি, সকলে বসি। প্রথম আমাদের যে তাৎপর্য এই দিনে তা হলো যেন আমরা ভয় না করি, আমরা যেন ভয় না করি। দ্বিতীয় যে বিষয় আজকের এই দিনের তাৎপর্য তা হলো খোঁজ। আমরা সকলে বলি খোঁজ, 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 খোঁজ। খোঁজটা একটু অন্যরকম শোনায়, খোঁজা একটু ভালো শোনায়। পণ্ডিতরা, আমরা মথি তার 2 অধ্যায় 1-2 পদে দেখতে পাই। আমি পাঠ করে দিচ্ছি সকলকে। পণ্ডিতদের বিষয় সেখানে রয়েছে। হেরোদ রাজার সময় জিউদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হইলে পরে দেখো, পূর্বদেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন, জিউদীদের যে রাজা জন্মিয়াছে তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। পণ্ডিত, 3 পণ্ডিতের বিষয়ে আমরা দেখতে পাই বাইবেলে, যারা বাইবেল বিষয়ে গবেষক, অ্যানালাইসিস করে, থিসিস করে, বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাইবেল গবেষণা করে। তারা এই পণ্ডিতদের বিষয়ে গবেষণা করে বের করেছে অনেক কিছু যা বাইবেলে লেখা নেই। পণ্ডিতরা কোথা থেকে এসেছে, তাদের নাম কি, এই সমস্ত বিষয় আমরা ইতিহাসে দেখতে পাই। এই 3 পণ্ডিতের নাম ছিল এইভাবে: ক্যাসপার, তারপরে ছিল বেলথাসার এবং মিচেলিউ। এরকম 3টি নাম তাদের ছিল। এবং তারা মেলচিউ, এবং তারা আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া থেকে তারা এসেছিল। তাদের উদ্দেশ্য একটাই ছিল, সেটা কি? প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে বের করে তাকে দেখা। তারা খুঁজছে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রতিবেশী, সমস্ত কিছু রেখে তাদের গবেষণা, তাদের নিজের নিজের কাজ ফেলে থুয়ে তারা খুঁজছে। তাদের একটাই আশা, একটাই বাসনা, এই যে নতুন রাজা জন্মগ্রহণ করেছে তিনি কোথায় আমরা দেখতে চাই, আমরা খুঁজতে চাই। তাদের অর্থ, তাদের পরিশ্রম, তাদের সময়, সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাদের একটাই লক্ষ্য ছিল, যিশুকে খুঁজে বের করতে হবে। তিনি কোথায়? খুঁজছে, অন্বেষণ করছে। আজকে আমরা সকলে সম্মিলিতভাবে 34 গীত পাঠ করেছি। সেখানে 3টা জায়গায় আমি দেখলাম অন্বেষণের বিষয় বলছে। 34 গীতের 4 পদে বলছে রাজা দাউদ যে সদাপ্রভুর অন্বেষণ করে সে উত্তর পায়। এবং 10 পদে একই কথা বলছে, যেন আমরা সদাপ্রভুর অন্বেষণ করি। আজকে পণ্ডিতরা তারা পাগল হয়ে একটাই বিষয় খুঁজছে, খুঁজছে প্রভু যীশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছে আমরা দেখতে চাই। তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের কোনো প্রাপ্তির আশা ছিল না, শুধু একটাই উদ্দেশ্য, আমি যীশু খ্রিস্টকে দেখতে চাই। খুঁজছে, তারা খুঁজছে। একটা লোকে, একজন বয়স্ক লোকের 3টা ছেলে। লোকটা অনেক ধনী, কিন্তু 3টা ছেলে তারা খুবই অলস, তারা পরিশ্রম একদম করে না, তারা অপেক্ষা
এবং তার যে সম্পদ তা আমরা লুটে পুটে খাবো, তার সম্পদ আমরা বিক্রি করব। আর এই অলস সন্তানেরা তারা বাবার হয়তো যে গুপ্ত ধনগুলো আছে এরকম চিন্তা করে তারা বাবার খাটের তোষক খোঁজে, তার বাস্তুগুলো খোঁজে, ট্রাঙ্ক খোঁজে, বাবা যে যে স্থানে অনেক সময় কাটায় সেই সমস্ত জায়গায় খুঁজছে বাবার গুপ্ত ধন কোথায় বাবা লুকিয়ে রেখেছে। আর বাবা বৃদ্ধ লোক সে চিন্তা করে আমার সন্তানেরা কত অলস, তারা পরিশ্রম না করে অযথা সময় নষ্ট করে এইভাবে গুপ্ত ধন খুঁজছে। তারা বাবাকে জিজ্ঞেস করে, বাবা বলো কোথায় তুমি সেই সম্পদ লুকিয়ে রেখেছো, আমরা তা পেতে চাই। তোমার মৃত্যুর পর যদি আমরা না জানি তাহলে সেই সম্পদ তো নষ্ট হয়ে যাবে। বাবা হাসে, আমার সন্তানেরা কত বোকা, আমার সম্পদ আমার গুপ্ত ধন এইগুলোর আশায় তারা বসে আছে। বাবা দেখে সন্তানরা কখনোই পরিশ্রমী হবে না, তাই বাবা একটি বুদ্ধি করে। বাবা তার সন্তানগণকে বলে তার এক দাগে 10 একর জমি তার বাড়ির সামনে রয়েছে। আর বাবা সন্তানগণকে বলছে, এই যে 10 একর জমি আছে এখানে আমি লুকিয়ে রেখেছি, খোঁজো, পেলেও পেতে পারো। আর সন্তানরা সেই কথা শুনে 3 ছেলে তারা খোঁড়া শুরু করেছে। তারা আলোচনা করেছে যদি ধারালো কিছু দিয়ে আমরা এইভাবে গুঁতাতে তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে টাকা পয়সা থাকলে। তাই আমরা কোদাল দিয়ে আস্তে আস্তে কোপাবো এবং লাঙল দিয়ে আস্তে আস্তে চাষবো। এইভাবে তারা 10 একর জমি 1 সপ্তাহের মধ্যে চাষ করে ফেলেছে 3 ভাই। আর সে বৃদ্ধ দেখছে আমার সন্তানেরা গত 20-22 বছর ধরে যা করেনি আজকে তো 1 সপ্তাহের মধ্যে এই জমি 10 একর চাষ দিয়ে ফেলেছে। সে কিছু লোককে ডেকে বলছে, এখানে তোমরা বিভিন্ন ধরনের ফসল ফলাও। কিছু লোক ফসল ফলিয়ে গিয়েছে এবং এত প্রচুর ফসল হয়েছে, 4-5 লাখ টাকা সেই ফসল বিক্রি করেছে সেই সন্তানেরা। সন্তানগণকে তার বাবা বলছে, এই যে গুপ্ত ধন, তোমরা যদি চাষাবাদ করো এই যে গুপ্ত ধন এই জমি থেকে বেরিয়ে আসবে। আমরা এই জগতের মানুষরা আমরা এই অলস ছেলেদের মতো হারানো উদ্দেশ্যে আমরা খুঁজছি, যেটা টেম্পোরারি, সাময়িক, এই বিষয়ে আমরা খুঁজি আর পাই না। এই জগতের ধন ক্ষণস্থায়ী, আমরা এই ধন নিয়ে খুঁজছি, আমরা কেরিয়ার গড়ার জন্য খুঁজছি, আমরা কিভাবে ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো, অন্যের থেকে আলাদা হবো, আমরা খুঁজছি, আমরা শুধুই খুঁজছি। কিন্তু অ্যাজ এ রেজাল্ট আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা। কারণ কি জানেন কেন এই সমস্যা? পণ্ডিতরা কাকে খুঁজছিল? যিশুকে। খুঁজতে খুঁজতে যখন হেরোদের বাসার কাছে এসেছে তারা কি হারিয়ে ফেলেছে? তারা যে তারাটি তাদেরকে পথ দেখাচ্ছে সেই তারাটি তারা হারিয়ে ফেলেছে। কখন? হেরোদের বাসার কাছে যখন তারা এসেছে। হেরো একজন দুষ্ট প্রকৃতির লোক, হেরো ক্ষমতা লোভী একজন রাজা ছিল। তার ভাইকে সে মেরেছে, তার ভাইস্তাদেরকে সে মেরেছে, যে তার ক্ষমতা দখল করতে পারে এমন যাকে পেয়েছে তাকে মেরেছে। এই হেরোদ রাজা এত দুষ্ট খারাপ প্রকৃতির মানুষ ছিল। আর হেরোদের বাসার কাছাকাছি বাসায় যখন গিয়েছে তখন তারা সেই তারাটি হারিয়ে ফেলেছে। আজকে আমরাও এরকম তারা হারিয়ে ফেলি। আর যখন আমরা সেই তারা হারিয়ে ফেলি খুঁজতে গিয়ে, তখন আমাদের জীবনে অভাব, সমস্যা, পারিবারিক কলহ, বিভিন্ন ধরনের সমস্যা আসে। সমস্যা আসবেই। আমাদের দিক নির্দেশনা যদি ঈশ্বর না হয়, বাইবেল না হয়, তখন আমরা হোঁচট খাবই। কেননা বাক্য আমাদেরকে বলে যদি আলো জ্যোতি আমাদের সাথে না থাকে তাহলে আমরা চলতে গিয়ে হোঁচট খাবই খাবো। একটা থিওলজি কলেজে 3য় বর্ষের স্টুডেন্টদেরকে প্রিন্সিপাল ইন্টারভিউর জন্য আফ্রিকাতে পাঠিয়েছে। 20 জন স্টুডেন্টকে আফ্রিকায় পাঠিয়েছে। 3 মাস তোমরা ওখানে থাকো। 3 মাস পর যখন ফিরে এসেছে, যেখানে ছিল সেখান থেকে রিপোর্ট এসেছে এই স্টুডেন্টরা তারা মদ খেয়েছে,
তারা বিভিন্ন ধরনের নারীতে আসক্ত হয়েছে, তারা ঝগড়া করেছে, তারা অন্যের অর্থ চুরি করেছে। প্রিন্সিপাল হতাশ এবং অন্যান্য শিক্ষকরা বলছে এই স্টুডেন্টরা গত 3 বছর আমরা দেখেছি তারা এখানে ছিল, তাদের মধ্যে এই ধরনের স্বভাব আমরা পাইনি। কেন তারা আজকে এরকম করলো? কি কারণে করলো? নাকি তারা ভুল রিপোর্ট দিয়েছে? প্রিন্সিপাল বলছে না, তারা সঠিক রিপোর্ট দিয়েছে। এই স্টুডেন্টরা যখন এই থিওলজি চ্যাপেলের মধ্যে ছিল, এই কম্পাউন্ডের মধ্যে ছিল, তারা খুব আর্লি উঠেছে, মর্নিং ডিভোশন করেছে, বাইবেল স্টাডি করেছে, ক্লাসে গিয়েছে, নিজের স্টাডি করেছে, ইভিনিং ডিভোশন করেছে, রাতে পার্সোনাল প্রেয়ার করেছে। সারা দিন তারা ঈশ্বরের সাথে যুক্ত ছিল। তারা সুযোগ পায়নি মন্দ কাজ করার। কিন্তু এই 3 মাস তাদের জীবনে এরকম হয়নি, যার কারণে তারা এই ধরনের খারাপ কাজগুলো করতে পেরেছে। তারা হারিয়ে ফেলেছে। যখন আপনার জীবনে এরকম তারা আপনি হারিয়ে ফেলবেন, তখনই আপনি ভুল করবেন, পাপ করবেন, ব্যভিচার করবেন, মিথ্যা বলবেন। এই পণ্ডিতরা তারাকে হারিয়ে ফেলেছিল যখন হেরোদের কাছে গিয়েছিল। তারা ব্যাক করলো, হেরোদের কাছ থেকে ব্যাক করলো। মথি 2:10 দেখবেন, যখন হেরোদের কাছ থেকে তারা ব্যাক করলো, তখন সেই তারাটি তারা দেখতে পেল এবং সেই তারাটি দেখে তারা মহা আনন্দ করলো। আজকে আমরা কি খুঁজছি? আজকে বিশ্বাসীরা আমরা কি খুঁজে ফিরছি? আমরা কি খ্রিস্টকে খুঁজছি, নাকি খ্রিস্টকে বাদ দিয়ে আমরা অন্য কোনো আশায় আমরা ভক্ত হয়েছি, মত্ত হয়েছি? খুঁজছি জগতে এই সমস্ত কিছু টেম্পোরারি। আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, খুব সংক্ষিপ্ত। দেখেন, গত বছর এখানে যারা একসাথে বড়দিন করেছেন অনেকেই আজকে আপনাদের মাঝে নেই। আগামী বছর অনেকেই আমরা থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে। তাই আমরা কি খুঁজছি? আজকে কি আমরা এই পণ্ডিতদের মতো পাগল হতে পেরেছি? পাগল হয়ে ঝড় বৃষ্টি রোদ সমস্ত কিছু উপেক্ষা করে তারা খুঁজছে খ্রিস্টকে পাওয়ার জন্য। আজকে যদি আমরা এই বড়দিনে খ্রিস্টকে এরকম পাগলের মতো না খুঁজি, তাহলে মিছে আমাদের এই বড়দিন উদযাপন। ঈশ্বর আমাদের এই যে নতুন কাপড় চোপড়, আমাদের ঘর সাজানো, এইগুলো ঈশ্বর চায় না। ঈশ্বর চায় যেন আমরা এই হৃদয় দিয়ে তাকে খুঁজি, খ্রিস্টকে খুঁজি, তাকে পাওয়ার জন্য পাগল হই। এটি ঈশ্বর চায়। পণ্ডিতদের মতো যেন আমরাও ঈশ্বরকে খুঁজি। বাক্য আমাদেরকে তাই বলে যে অন্বেষণ করে সে পায়। আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমরা যদি মথি তার 7:8 দেখি, সেখানে যিশু তার নিজের কথা বলছে যে অন্বেষণ করে সে পায়। আজকে আসুন না আমরা অন্বেষণ করি খ্রিস্টকে, তবে আমরা তাকে পাবো। পণ্ডিতরা যেমন পেয়েছিল এবং তারা তাদের হৃদয়ের আনন্দ প্রকাশ করেছিল, তারা একজন শিশুকে তারা প্রণাম করেছিল, আরাধনা করেছিল। আজকে আমরা যখন প্রকৃত খ্রিস্টকে খুঁজে পাবো আমাদের হৃদয়ে, এই একই ধরনের আনন্দ হবে। আপনি উল্লাসিত হবেন, খ্রিস্টকে পেয়েছি। এই জগতের সমস্ত ধন অপেক্ষা শ্রেষ্ঠ ধন প্রভু যীশু খ্রিস্ট। তাই আসুন না আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের খ্রিস্টকে খুঁজি।